টমেটোর সিজনে টমেটোর এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন, এত এত মজার হয় এই টমেটোর আচারটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই টমেটোর আচার বানাতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না, ঘরেই থাকে এই উপকরণগুলো। আর টমেটোর আচার বানাতে এখানে প্রথমে কড়াইতে দিলাম সরিষার তেল, আর এই সরিষার তেলে কিছুটা দিলাম পাঁচফোড়ন। আর এখানে যে কয়েকটা টমেটো এরকম করে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। আর এই আচারে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু এটা পুরাটাই রান্না করতে হবে, কারণ টমেটো থেকে এমনিতেই অনেক পানি ওঠে। আর এই যে এখন কিন্তু এই যে দিয়ে দিব কয়েকটা রসুন, আস্ত রসুন। আর এখন দিব স্বাদ মতো লবণ। আর চুলার জালটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কমানোর দরকার নেই। আর এখন দিয়ে দিব গুড়, আর গুড়টা কিন্তু আমি একটু অল্পই দিয়েছি, কারণ হচ্ছে এখানে আমি একটু চিনি দিব। আর আপনারা চাইলে এখানে শুধু গুড় দিয়েও করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম এই যে হাফ কাপের মতো চিনি। তারপর এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আর টমেটো থেকে যে পানি উঠেছে এই পানি দিয়ে কিন্তু টমেটোটা অনেক সিদ্ধ হয়ে গেছে। আর এটা অনবরত এখন নাড়তে হবে, কারণ হচ্ছে টমেটোটা কিন্তু আরও শুকাতে হবে পানিটা। তারপর দেখেন এই যে পানিটা কতটা শুকিয়ে গেছে, টমেটো দেখেন কতটুকু হয়েছে। তারপর এখন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো উপর দিয়ে। আর টমেটোটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দিয়েছে। আর এর ওপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখন কিছুটা যে ভাজা জিরা গুঁড়া দিলাম। এখন একটা প্লেটে আমি ঢেলে নিয়েছিলাম। আর এই মজার টমেটো আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন, আর দীর্ঘদিন যারা করবেন তারা অবশ্যই আরেকটু কিন্তু সরিষার তেলটা বাড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।